করছি আমরা একটু আগে একটি নিউজ পেয়েছি যে সিলেটের খাদিমনগরে শিশু উদ্যানে একজন যুবক খুন হয়েছেন। আমরা এই মুহূর্তে ওনার বাইরের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো। যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন, কেউ কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে। ভাই একটু সামনে আমরা আসলে এই মুহূর্তে জানার চেষ্টা করব যিনি আসলে খুন হয়েছেন উনি আপনার কি হন? আমি আমার খালা শাশুড়ির ঘরের সম্বন্ধে আসলে বিস্তারিত একটু বলেন কিভাবে। বিস্তারিত বলতে আমরা শুনে আসছি ফোনে আর কি, মানে আর ওই খাদিম জাতীয় উদ্যানের গেটের সামনে ওই জায়গায় তারা পেটে স্ট্রিপিং করা হয়েছে। এখন ওইখানের প্রত্যক্ষদর্শী যারা আছিল ওরা মেডিকেল নিয়ে আসতেছে। ওই শুনে আমরা আসছি আইসার দিকে আমাদের ভাই নাই মারা গেছে। মানে কিভাবে আসলে মারা হয়েছে বলতে এখন যে আমার শালার মুখ থেকে শুনলাম তাদের পাশের বাড়ি ঘাতক যে মারছে স্ট্রিপিং করছে পেটে একই গ্রামের পাশের বাড়ি আর কি। তো তার কাছে হয়তো যে মারা গেছে তার নাম আজাদ হোসেন, ওই আজাদ হোসেনের কাছে যে মারছে ঘাতক সে 2000 টাকা পাবে আমরা এখন শুনতে পারছি আর কি। ওই 2000 টাকা নিয়ে আর কি তাকে আমি একটা রিপোর্ট তৈরি করছে আমাদের নতুন থানার পুলিশ কর্তৃপক্ষ। আমরা সেখানে যাই নাই, আমরা শুধু পেটের স্ট্রিপিংটা দেখছি যে তার পেটের ভর বাইরে গেছে। যারা প্রত্যক্ষদর্শী মেডিকেল নিয়ে আসছে ওনারা বলছে যে ওনারা মাটিতে লুটিয়ে পড়ার পর পেটের ভরটা মাটিতে পড়ে গেছে। ওনারা ঠেলা মেরে পেটে ঢুকাইয়া গামছা দিয়ে বেঁধে তারপর বাগান থেকে সিএনজি গাড়ি দিয়ে নিয়ে আসছে। গাড়ি পাইতে পাইতে আর কি লেট হয়েছে। এই যে জায়গায় মারা হয়েছে বাগানের ভিতরে, ওই জায়গায় গাড়ি গুড়ি কোনো কিছু পাইতেছে না। ওই জায়গা থেকে গাড়িটা পাইতে পাইতে লেট হওয়ার আর কি, লেট হওয়ার কারণে মেডিকেল নিয়ে আসার পরে তারা সাফরান মাজার পার হইবার পরে আর রোগীর কোনো পায় নাই। আচ্ছা, আপনারা কি জানতে পেরেছেন যে এখানে শুধু যে নিহত হয়েছে যারা মেরেছে এরা একজন ছিল, ঘাতক একজন ছিল শুনছি। আমরা তো আসলে প্রত্যক্ষদর্শী হিসাবে আমরা ঘটনার স্পটে ছিলাম না, তো আমরা শুনছি আর কি সে একজন ছিল। যে এখানে প্রত্যক্ষদর্শী এখানে একজন ছিল, এখানে আছে মনে হয়। আপনারা ওই জায়গায় গেলে যা মারা গেছে আমার শালাদের কাছে গেলে ওনার আপন ভাই একজন ছিলেন, কান্নাকাটি করতেছে, হাজারি করতেছে মা ভাই সবাই। আপনারা আব্বা মা আছেন তাহলে ওনাকে আসলে আমরা এই মুহূর্তে আসলে আপনাদেরকে বিস্তারিত আরো জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা উনার মা বাবা এখানে আছেন বা উনার ভাইও আছেন, তাদের কাছ থেকে আসলে বিস্তারিত আমরা এই মুহূর্তে জানবো। আমরা এই মুহূর্তে যাচ্ছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেট, ইমার্জেন্সি যে আছে সেখানে আমরা যাচ্ছি এবং বিস্তারিত আরো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমরা যতটুকু এখানে যিনি নিহত হয়েছেন ওনার সম্বন্ধিকের কাছ থেকে যতটুকু জানতে পেরেছিলাম, উনি বলছেন 2000 টাকার জন্য লেনদেন ছিল। এই 2000 টাকার জন্য ছুরি দিয়ে কুপিয়ে আসলে হত্যা করা হয়েছে। আমরা এই মুহূর্তে আসলে জানতে পারছি। ভাই আত্মীয় স্বজন কেউ আসছেন ইনো ভাই? আমরা ওনার আসলে ভাই এই মুহূর্তে আপনি কি ওনার ভাই? আপনি বিস্তারিত কতটুকু জানেন আমরা দেখব। বড় ভাইয়া টাকা পাইতো 2000 টাকা, আমরা ওর কাছে 1500 টাকা দিয়ে 500 টাকা দিছি, 1500 টাকা রয়েছে। তাই যে আজকে আমার বাড়িতে বিয়া, আমার মামা ঘরে বোনের বিয়া, ও বাসায় আমার যোগাযোগ করিয়া কইছে বাসায় আজকে আইবে। আর ও পাইছে ওই জায়গা দিয়ে গিয়া পাইছে ওদিকে আমার পথে, আর ও আমার পথে যে মারছে বল বার করেছে। আপনার ভাই কি বিবাহিত? বিবাহিত না। নাম কি যে মারা গেছে? আব্দুল কাদের আজাদ। টাকা কে পাবে? ওর ভাইয়ে পাইবে। যে তারিখ করছে আবার কেউ হুমকি দিচ্ছে যদি টাকা না দেয় ওই তারিখের মধ্যে তোর বাইরে আমি মারিয়ে নেবো। আমার বাইরে হুমকি দিছে। ও কে হুমকি দিছে? লোহার নামে যে ওই যে হুমকি দিছে ওর
নাম হচ্ছে দেলোয়ার। আর আজকে যে ছুরি দিয়ে আঘাত করছে যিনি নিহত হয়েছেন ওনার নাম আজাদ, আব্দুল কাদের আজাদ। আব্দুল কাদের আজাদ। আসলে মেন বিষয় হলো 2000 টাকার জন্য 1500 টাকা। 500 টাকা দিয়ে 2000 টাকার ভিতরে 500 টাকা পরিশোধ করা হয়েছে বাকি আপনি কিতা হইছে কুকাছেন আপনি তাই কইছেন 2000 টাকা পাওয়ার মধ্যে তার পরিবারকে জানানো পরে তার পরিবার পরিশোধ করছে আর বাকি 1500 টাকা সময় নিচ্ছে যে আমাদেরকে একটু সময় দাও, আমরা তো গরিব মানুষ, আমরা তোমার 19 তারিখে টাকাটা দিয়ে দিব। আজাদ মিয়া কি কাজ করতে? আজাদ মিয়া একজন দিনমজুর, যে কাজ পাইতো সেই কাজে করতো। এলাকার আমরা ঠিক বলতে পারতেছি না। চাঁদাবাজি করে হয়েছে, চাঁদাবাজি হয়েছে, সরকারি বরাদ্দ হয়েছে, বালু হয়েছে, ওই মানুষের হুমকি টামকি দিয়া ওদের চাঁদাবাজি করে বালু ব্যবসা করে আর কি হয়েছে। একটু দল করেনি দেলওয়ার যে শুনছি যে বিএনপি শ্রমিক দল করে আগে। আপনারা আমার নাম জাইদুল আলম খালেদ, আমার ভাই দুই নম্বর ভাই, আপন ভাই। আমরা এই মুহূর্তে আসলে ওনার তানাম্মা কই তানাম্মা চুলা একটু দেখতে পুরো রাখ দেই না তানাম্মা মাতিলে একটু আরো করে না তাই আই মাত্তা বাবা আমরা ওনার সামনে তা কান্দন ধরো কান্দন কত যিনি নিহত হয়েছেন ওনার মায়ের সাথে কই তান ভাই এই মুহূর্তে আসলে যিনি তো চলে গেছেন এখন আপনাদের দাবি কি একটু বলবেন? আমার ভাইয়ের দাবি আছে মাঝে কোনো বদলা মাঝে যায়, গনির মাঝে যায়, গনির মাঝে যায়। আমার ভাই আমি করাচ্ছি না, আমার ভাই কেউ বলতে পারবে না। আমার ভাই একদম সরল সোজা মানুষ, সবাই মানে সবাই ওনারে চিনে, সবাই যে বলে সবাই আমার বাইরে পরিচিত একলা আজাদ, উনি একজন সরল সোজা মানুষ। দর্শক আসলে ভাইয়ের আপনার যিনি নিহত হয়েছেন আজাদ, ওনার আসলে যতটুকু আমরা জানতে পেরেছি যে 2000 টাকার জন্য 500 টাকা দেওয়া হয়েছে, 500 টাকা দেওয়ার পরে আসলে 1000 টাকা বাদে টাকা নিয়ে আসলে আজাদকে কুপিয়ে হত্যা করা হয় ছুরি দিয়ে। আমরা জেনেছি ওনার বাইক ভাই তানাম্মা রাখ দেই তানাম্মা onu tanamma hey muji bhai okay bhai tanamma lo tahu di tin bhai আমাদের কাছে বলাইছে, আমাদের কাছে ভাই একটা মিনিট ওদিকে যাক ওদিকে আমরা কে তো হয়েছে কোনো না করছেন জানেন নি আমার ঘরে ওকে গিয়ে মাও গেল আর নামে মারিয়া তারা লাট কিছু চালাইলো ও টাকা করে সবাই পাঁচশো দিলাইছে আমার দিয়ে ঘরে মাছ তোমরা কইছে তোর ভাইয়ে টাকা আনতে দেয় না তারা বাড়ি বলে ভাই আমার ভাই গুলো মারি আমি দিব ওই 250 নিচে না এক দোকানের বেটাটাই দিয়ে আইছে বলে ওগুলো টাকার বসাই আমি দিব, আমি এক্সিডেন্ট হয়ে গেছি একবারে ও গান কইছে ও বাদে ওরে বাবা আমরা নিয়েছি আমার তো আগাম আজকে আমার ভাই যে বিয়া আর গাড়ি আর ও করতে পারে বিয়া দাবার মতো আমার ভাই ফাঁসি যায়, আমার ভাই আপনার বড় ছেলে, আপনার বড় ছেলে আপনার বড় ছেলে কি বিবাহিত নাকি? বিবাহিত। কতদিন আগে বিয়ে করছে? ওনার কি বাচ্চা, ওনার কি সন্তান আছে? বাচ্চা না, বউ নাই, বউ বেরিয়ে সমস্যা সব কাগজপত্র আছে, তারা করে এমনি তারা ইচ্ছা সমস্যা
বলেন আপনার দাবিটা কি? আমি ফাঁসি চাই রে বাবা, আমি একটা বাচ্চা খুব ফাঁসি চাই। আপনার ছেলে কি করতো? মানে যে সময় যেটা পায়। আপনার ছেলে কয়জন? যে মারা গেছে উনি কয় নাম্বার? বড়। দর্শক আমরা আসলে যেটি এই মুহূর্তে আসলে এই মুহূর্তে যেটা হচ্ছে পুরো বাংলাদেশে আসলে আমরা অনেকে আসলে খুন মার্ডার এগুলো আসলে খুব ইজি হয়ে গেছে। যে সময় যেটা কেউ আসলে ছুরি দিয়ে পাড় দিয়ে হত্যা করছে, এটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো আপনারা একটু তৎপর হন এবং আপনারা যাতে যে আজকে যে ঘটনাটা ঘটছে সেটি আসলে দ্রুত যাতে আসামিকে শনাক্ত করে ধরা হয় এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, সেটাই আশা করছি। এই মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে এতক্ষণ লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে লাইভে যারা সঙ্গে যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালি লাইভ বললাম বইটা আমার আমি